গাজীপুর মহানগরের গাছা থানার পূর্ব কমলেশ্বর এলাকায় মনি বিউটি পার্লার নামে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে প্রতারণার জাল বিছান পপি চাম্বু ও তার স্বামী অম্বর সাংমা। পার্লারে যাতায়াতের সুযোগ নিয়ে স্থানীয় নারীদের টার্গেট করেন তারা। নিজেদের বিশ্বাসযোগ্য করতে তাদের সঙ্গে সখ্যতা তৈরি করে পপি ও তার স্বামী। এক পর্যায়ে ব্যবসায়ে টাকা বিনিয়োগ করে আকর্ষণীয় মুনাফা দেওয়ার লোভ দেখানো হয়। প্রলোভনে পড়ে এলাকার অনেক নারী বিভিন্ন উপায়ে লাখ লাখ টাকা বিনিয়োগ করেন। অর্ধশতাধিক নারীর প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাৎ করে গেল এপ্রিল মাসে পালিয়ে যায় পপি ও তার স্বামী। ভুক্তভোগীদের অভিযোগ, ব্যবসায় লাভের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই দম্পতি। প্রতারক দম্পতিকে গ্রেপ্তার করে টাকা উদ্ধারে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। ব্যবসার খাতিরে আমি ওনাকে 7 লক্ষ টাকা দিছিলাম। সে টাকা পয়সা নিয়ে সে কি করছে, এখন আমাকে টাকা পয়সা বুঝায় না দিয়া বলছিল যে পার্লারে শেয়ার দিবে, কিন্তু শেয়ার আর সে ডিসেম্বর মাসে আমাকে দেয় নাই। না দেওয়ার ফলে সে রমজানের ঈদের পরে সে 25 তারিখে আত্মগোপনে সে চলে গেছে। হাওলাত মাওলাত নিয়ে আমার স্ট্যাম্প করা 5 লাখ আর চেকেও লেখা আছে 5.5 লাখ, আর আমার কাছ থেকে আমার ভাইয়ের কাছ থেকে আরো হাওলাত নিছে আরো 2-3 লাখ মিলায় 7-8 লাখ টাকা ওর কাছে আমি পাবো বলে নিছে। উনি ব্যবসা করব, ব্যবসা থেকে কিছু বেনিফিট আমাদের দিবে। এখন এই কথা ফাইজ হয়েছে রোজার 15টা যাইতে, এখন পপি পালাইয়া গেছে। এখন আমরা রাইন মান্যবে গেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। এখন ওই আত্মগোপনে আছে। 30 জনের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু আমরা কারোটা কেউ জানতাম না। আমাকে বলতো যে না ওর কাছ থেকে নেই, আবার ওকে বলতো যে আমার কাছ থেকে নেই, এভাবেই টাকা নিয়েছে। আমার কাছ থেকে টাকা নিচ্ছে আপনার 11,20,000 টোটাল। বড় বড় অ্যামাউন্ট যাদের, তারা আমরা কাগজ করছি, আর ছোট 1 লাখ 2 লাখ এরকম তারা কাগজ করতে পারেনি। তো এখন আমরা যেটা চাচ্ছি যে ওকে যেন খুব দ্রুত ধরার ব্যবস্থা হয় বা ধরতে পারি, এই টাকাটা যেন আমরা পেতে পারি। পুলিশ বলছে, এই ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে থানায় অভিযোগ পাওয়া গেছে। তবে তাদের আদালতে মামলা দায়ের করে সমস্যা সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা ওই যে পক্ষকে, যেহেতু সবার কাছে চেক আছে, আমরা কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছি, আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি। এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে থানায় পাওয়া যায়নি। তবে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন তিনিও। নিউজ ডেস্ক, দেশ টিভি।